এটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে এটা মাছ, কিন্তু এটা মাছ নয়, নিরামিষ মাছ। মাছ ছাড়াই বানিয়ে নাও অবাক করা নিরামিষ মাছের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে কোনো রকম মাছ ছাড়া এত সহজে মাছের রেসিপি বানানো যায়, কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলা যায়। রেসিপিটার জন্য দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলা সামনের দিক আর পিছনের দিকটা বাদ দিয়ে আমি 3 টুকরো করে নিয়েছি, আর একটা আলুকে আমি দুভাগ করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে কাঁচকলা আর আলুটা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। তো দুটো সিটি দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দেওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলা আর আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর তারপর একসাথে ভালো করে মেখে নেব। প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করলে একদম ঝটপট সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে কাঁচকলা আলুটাকে একসাথে মেখে নিলাম। এবারে আমি এখানে সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা সয়াবিনটাকে 4-5 মিনিট সিদ্ধও করে নিতে পারো। আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম নরম হয়ে গেছে। জল ঝরিয়ে আমি এই সয়াবিনটাকে খুব ভালো করে জলটাকে টিপে বার করে নিয়েছি, তারপর মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিলাম। এখানে আমি ওই 2 মুঠো মতো সয়াবিন নিয়েছি। এবারে আমি এখানে 1.5 হাতা মতো বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কর্নফ্লাওয়ার। এখানে তোমরা একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারো বা ময়দা দিতে পারো। এবার হলুদের গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর সর্ষের তেল 1 চামচের মতো দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে মাখতে মাখতে যদি দেখো যে একটু হাতে বেশি লেগে যাচ্ছে বা একটু পাতলা ধরনের বা একটু নরম টাইপের মনে হচ্ছে, তখন কিন্তু তোমরা অবশ্যই একটু ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে নেবে। মাখাটা কিন্তু নরম করে মাখবে না, একটু শক্তর দিকে মাখতে চেষ্টা করবে। এবার একটা থালার মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিয়েছি, তারপর ওই মাখা অংশটা থেকে বেশ কিছুটা নিয়েছি। আমি ছোট ছোট আকারে বানাচ্ছি না, একটু বড় বড় আকারেই নিরামিষ মাছের শেপগুলো দিচ্ছি। কীভাবে শেপ দিচ্ছি দেখো, হাত দিয়ে এরকম গোল করে চ্যাপটা করে নিয়েছি। একটু ডিম্বাকৃতি টাইপের শেপটা দিতে চেষ্টা করবে, পুরোপুরি গোল করতে যাবে না, একটু ডিম্বাকৃতি করে নেবে। খুবই সহজ ব্যাপার, এরকম ডিম্বাকৃতি করে নেবে। হাতের মধ্যে তেল লাগিয়ে নিলে, থালার মধ্যে তেল লাগিয়ে নিলে তোলার সময় খুবই সুবিধা হবে। আর দেখো তারপরে একটা আঙুল দিয়ে এরকম নিচের দিকটা মাছের পেটিতে যেরকম থাকে, মানে মাছের দাগার মধ্যে যেরকম গর্ত করা থাকে, ঠিক সেরকমটা করে নিলাম। দেখো একদম মাছের মতোই দেখতে হচ্ছে। আরও একটা করে নিয়েছি, এরকম থালার ওপর রেখে আঙুলের সাহায্যে এরকম করে নিয়েছি। দেখো একটা মাঝখানটা ছিদ্র করে দিতে হবে, এরকমভাবে সবগুলো করে নেব। আবারও বলছি, এই যে মন্ডটা তৈরি করবে এটা কিন্তু একটু টাইটের দিকে করবে, খুব নরম করতে যাবে না, তাহলে কিন্তু শেপ দিতে অসুবিধা হবে। এবার সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছ আমরা সর্ষের তেলেই ভাজি বেশি, সাদা তেলেও অবশ্যই ভাজতে পারো, আমি সর্ষের তেলেই করছি। আর যেটুকু সর্ষের তেল থেকে যাবে সেটাও আমি রান্নাতেই লাগিয়ে দেবো। তো প্রথমে 3টে মাছ ভেজে নিচ্ছি, টোটাল 6টা আমার হয়েছে। তো দেখো দেখে কোনো রকমভাবেই বোঝার উপায় নেই, যেন মাছ ম্যারিনেট করে ভাজার পর লবণ হলুদ মাখিয়ে ভাজার পর ঠিক যেরকম দেখতে হয় ঠিক সেরকমটাই লাগছে। ওপর থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব। মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই নিচের দিকটা ভাজা হয়ে যাবে। আর ফ্লেমটা আমি মিডিয়াম হিটে রেখে ভাজছি। লো টু মিডিয়াম হিটে রেখে ভাজলে আর একটু সময় নিয়ে ভাজতে পারো, ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। তো টোটাল ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। দেখো একটা পিঠ যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। একটু বেশি করে ভাজলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না, তাই একটু বেশি মুচমুচে করে ভাজতে চেষ্টা করবে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই, আর যেহেতু বেসন দেওয়া আছে কোনো রকমভাবে ভেঙে যাওয়ার ভয় নেই, আর বেশ মুচমুচেও হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, নিরামিষ মাছ প্রথম ব্যাচের। তো প্রথম ব্যাচের 3টে মাছ আমি তুলে নিচ্ছি। ঠিক যেরকম মাছ ভাজার পর দেখতে হয় একদম অবিকল সেরকমই লাগছে। বাড়িতে যদি হঠাৎ করে কেউ রান্নাঘরে ঢোকে আর এই রেসিপিটা করো, কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না। এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছি এগুলো বাইরে থেকে বেশ মুচমুচে হয়েছে। মাছ ছাঁকা তেলে ভাজলে যেরকম মুচমুচে হয় ঠিক সেরকমই লাগছে। এবারে আমি মিক্সার জারের মধ্যে 2টো বড় সাইজের টমেটো কুচি, 2টো আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সব কিছুকে একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় এখানে তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি দিইনি, পরে আমি অ্যাড করব। তো টমেটো, আদা আর
আমি কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, আর মাছ ভাজার যেটুকু তেল মানে নিরামিষ মাছ ভাজার জন্য যেটুকু তেল বেঁচেছিল সেটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে। 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটু জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তবে আমি যেহেতু নিরামিষ মাছ সম্পূর্ণ নিরামিষে পেঁয়াজ রসুন ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার আসবে, তেলের মধ্যে এরকম একটু আগেই দিয়ে দেবে। খুব ভালো করে টমেটোর সাথে মানে টমেটোর পেস্টের সাথে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। বাড়িতে এগুলো আমাদের সবারই থাকে, মাছের ঝাল নর্মালি বানালে যেভাবে বা মাছের কাই বানালে আমরা ব্যবহার করি। স্বাদ অনুসারে লবণ আর চিনি অ্যাড করলাম, চিনিটা সামান্য দিলে টেস্টটা ভালো আসে। অল্প জল দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। একদম মাছের রেসিপি যেরকম করি সেভাবেই করছি, শুধু পেঁয়াজ রসুনটা আমি অ্যাড করিনি। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে দেখো 1 চামচ ফ্যাটানো টক দই আমি দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার হালকা গরম জল দিচ্ছি। এখানে গরম জলের ব্যবহার করতে চেষ্টা করবে, তাতে করে কি হবে খুব তাড়াতাড়ি এটা ফুটে উঠতে শুরু করবে, তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। কালারটা খুব সুন্দর এসছে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে। তারপরে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো সব প্রথমেই দিয়ে দিতে হবে। খুব ভালো করে ফুটে উঠতে শুরু করেছে। এই ঝোলটাকে মিনিট 2-3 ফুটিয়ে নেওয়ার পর আমি শেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। এটা আগেই আমি অ্যাড করে দিলাম, গরম মশলার গুঁড়োটা আগে দিয়ে দিচ্ছি কারণ পরে মাছ দেওয়ার পর এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। গ্রেভিটাকে ফুটিয়ে মিনিট 2 মতো একটু ঘন করে নেওয়ার পর ভেজে রাখা নিরামিষ মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো কত মজার রেসিপি, দেখেই কত সুন্দর লাগছে। যখন শেষে বানানো হয়ে যাবে তখন দেখেই তোমরা অবাক হয়ে যাবে। বাড়িতে বানালে কাউকে বলে না দিলে কেউ বিশ্বাস করবে না যে এটা মাছ ছাড়া মাছের রেসিপি। এবারে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিতে হবে। তো মিনিট 4 আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর আমি গ্যাস অফ করে দেবো। দেখো কত সুন্দর ঝোলটাও টেনে এসছে অনেকটা, একদম দেখে মনে হচ্ছে মাছের ঝাল বা মাছের রেসিপি তৈরি করা হয়েছে। বেশ বড় বড় মাছের এখানে পিস রয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। একদম দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, নিরামিষ দিনেও করতে পারো বা যে কোনো দিন বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু একদম অবাক করে দিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ফেসবুক পেজ থেকে যারা রন্ধন পরিচয় দেখছো পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে যারা রন্ধন পরিচয় দেখছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।